ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা। বিশেষ করে টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন কারা, এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে বেশ আগ্রহ। টেকনোক্র্যাট মন্ত্রী কারা, সংসদ সদস্য না হয়েও কিভাবে মন্ত্রী হওয়া যায় এবং কেন এমন সুযোগ রাখা হয়েছে তা জানতে চান অনেকেই। যিনি সরাসরি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হননি, কিন্তু বিশেষ দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা বা নীতি নির্ধারণী সক্ষমতার কারণে প্রধানমন্ত্রীর মাধ্যমে মন্ত্রিসভায় স্থান পান, তিনি টেকনোক্র্যাট মন্ত্রী। বাংলাদেশের সংবিধানে সরাসরি টেকনোক্র্যাট শব্দটির উল্লেখ নেই, তবে সংবিধানের 56 এর 2 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মোট সদস্যের অনধিক 1/1 সংসদ সদস্য নন এমন ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগ দিতে পারেন। তবে শর্ত হলো ওই ব্যক্তির সংসদ সদস্য হওয়ার সব যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ মন্ত্রিসভার অন্তত 90% সদস্য হতে হবে নির্বাচিত সংসদ সদস্য। বাকি 10% সদস্য সরকার প্রধান সংসদের বাইরে থেকে নিয়োগ দিতে পারেন। প্রশাসনিক ও কারিগরি প্রয়োজন মেটাতে এই 10% কোটায় সাধারণত বিভিন্ন পেশাজীবী ও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়। টেকনোক্র্যাট কোটা ব্যবহার বাধ্যতামূলক নয়, এটি প্রধানমন্ত্রীর বিবেচনাধীন ক্ষমতা। সরকার পরিচালনায় কিছু বিশেষ প্রয়োজন থেকেই এই ব্যবস্থা রাখা হয়েছে। অর্থনীতি, তথ্য প্রযুক্তি, পররাষ্ট্র বা স্বাস্থ্য খাতের মতো জটিল ক্ষেত্রে অনেক সময়ই বিশেষজ্ঞের প্রয়োজন হয়। তারা সরাসরি রাজনীতিতে না থাকলেও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। দলের ভেতরে বা বাইরে থাকা দক্ষ, উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিদের নীতি নির্ধারণে যুক্ত করার সুযোগ তৈরি হয়। দলের কোনো জ্যেষ্ঠ বা পরীক্ষিত নেতা নির্বাচনে অংশ নিতে না পারলে বা পরাজিত হলেও তার অভিজ্ঞতা কাজে লাগাতে এই কোটা ব্যবহার করা হয়। টেকনোক্র্যাট মন্ত্রীদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি। তারা পূর্ণ মন্ত্রীর সমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পান। সরাসরি প্রধানমন্ত্রী এবং সামগ্রিকভাবে মন্ত্রিসভার মাধ্যমে সংসদের কাছে তারা দায়বদ্ধ থাকেন। তবে সংসদ সদস্য হওয়ার সব সাংবিধানিক যোগ্যতা থাকলেও তারা শুধু সংসদে বক্তব্য রাখতে পারেন, ভোট দিতে পারেন না। মঙ্গলবার শপথ নিয়েছে তারেক রহমানের নেতৃত্বে গঠিত 49 সদস্যের মন্ত্রিসভা। এর মধ্যে টেকনোক্র্যাট কোটায় 2 জন মন্ত্রী এবং 1 জন প্রতিমন্ত্রী রাখা হয়েছে। এই কোটায় মন্ত্রী হলেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন ও ডক্টর খলিলুর রহমান। প্রতিমন্ত্রী করা হয়েছে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।